নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ভাজা মশলা দিয়ে ডিম কষা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ডিম কষা। এই ডিম কষা তৈরির জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ নিয়ে নিয়েছি। এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। দিয়ে এই পেঁয়াজটা তেলের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা ধনে। দিয়ে জিরে ধনেটাকেও 1-2 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। জিরে ধনেটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 10-12টা রসুনের কোয়া নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকেও এই পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাজুর টুকরো। কাজু বাদামটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলোকেই একে একে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের গায়েও একটা সুন্দর রং ধরে গেছে আর মশলাগুলো বেশ একটু হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো। টমেটোর টুকরোটাকে দিয়ে এই মশলার সাথে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটা আমি পেস্ট করে নেব। আর এই ডিম কষা করার জন্য এখানে আমি 5টা ডিম আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে তারপর ডিমগুলোকে একটা ছুরি দিয়ে একটু ডিমগুলোর গায়ে কাট লাগিয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম দেখুন সেই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এরপরে এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যেই সমস্ত ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। ডিম কষাটা করার জন্য উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ডিমের মধ্যে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম যাতে ডিমের ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় তার জন্য। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ডিমগুলোকে তেলের সাথে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি আর ডিমের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। এই পর্যায়ে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিয়েছি আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারপর মশলাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট এই মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু মশলাগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই জন্য মশলাটা এখানে আমি খুব বেশি কষাবো না। এই পর্যায়ে এখানে সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম। এতে করে এই ডিম কারির রংটাও খুব সুন্দর হবে আর মশলার সাথে চিনিটা দিলে একটা ব্যালেন্স হয়ে যাবে মশলার। তারপর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তো দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিমগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে একটু ডিমগুলোকে ঝোলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই গ্রেভিটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে দেখুন গ্রেভিটা অনেকটা টেনে গেছে। বেশ মাখো মাখো হয়ে যাবে। আর এর থেকে আর গ্রেভিটাকে টানাবো না, কারণ এর মধ্যে একটু কাজু বাদাম দেওয়া আছে, তো এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। এই পর্যায়ে এর মধ্যে কিছুটা ধনেপাতার টুকরো দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এই ডিম কারিটা আমি নামিয়ে নিয়ে তারপর এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। দেখুন ডিম কারিটা একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। আর এই ভাজা মশলা এই ডিমের কষা বানালে এই ডিমের কষার স্বাদটা অনেক সুন্দর হয়। একবার হলেও বন্ধুরা এইভাবে ডিম কষা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই ডিম কষাটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ভাজা মশলায় ডিম কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।